নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত সোমবার একটি সভা থেকে শুভেন্দু অধিকারী বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কি কি প্রতিশ্রুতি তারা পূরণ করবেন সেসব কথা তিনি বলেছিলেন, বিশেষ করে মহিলাদের ২৫০০ টাকা ভাতা দেওয়া প্রতি মাসে। তো শুভেন্দু কি বলেছিলেন আমি প্রথমে আপনাদের একটু শুনিয়ে দিই, আপনারা শুনে নিন। মহিলাদের জন্য ২৫০০ টাকা, ৫০০ টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। আপনারা শুনলেন এই প্রতিশ্রুতির কথা, বা তৃণমূল বলছে সব ভাঁওতাবাজির কথা। তো যাই হোক, আমি আজকের সুকান্ত মজুমদার এবং সমীর ভট্টাচার্যের ঘনিষ্ঠ দুই নেতার সঙ্গে কথা বলছিলাম। আমার প্রশ্ন ছিল যে শুভেন্দু অধিকারী যে প্রতিশ্রুতিগুলো কথা বলেছেন, যে মহিলাদের মাসে ২৫০০ টাকা করে ভাতা দেওয়া, বা কি বলে তাদের সরকারি বাসে ফ্রি, ৫০০ টাকায় গ্যাস, এবং ১০ লক্ষ টাকা আয়ুষ্মান ভারত প্রকল্পে পরিবার পিছু তাদেরকে চিকিৎসা সুবিধা দেওয়া। তো এইটা কি বিজেপির সিদ্ধান্ত হয়েছে, মানে বিজেপির পার্টিগত কোনো সিদ্ধান্ত হয়েছে? আমি জানতে চেয়েছিলাম যে সুকান্ত মজুমদার এবং সমীর ভট্টাচার্যদের মনোভাব কি। তাদের ঘনিষ্ঠ দুই নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল। তো তারা বললেন যে আসলে শুভেন্দু অধিকারী হচ্ছে আমাদের বিজেপিতে, বঙ্গ বিজেপিতে জম্মু কাশ্মীর। মানে উনি বোঝাতে চাইলেন যে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হয়ে গেছে ঠিকই, কিন্তু ৩৭০ ধারা বিলোপ হওয়ার আগে জম্মু কাশ্মীরে যেমন ভারতের আইন চলতো না, জম্মু কাশ্মীরের নিজস্ব আইন চলতো। তা শুভেন্দু সেরকম বিজেপিতে, বঙ্গ বিজেপিতে কেন্দ্রশাসিত অঞ্চলের মতো শুভেন্দু অধিকারী যেগুলো করে সেগুলো বিজেপির পার্টির কোনো সেটার কোনো সমর্থন বা সায় থাকে না, বা পার্টির কোনো সিদ্ধান্ত হয়নি, শুভেন্দু অধিকারী তার মতো করে বলে দেন, বলে এগুলো শুভেন্দু একেবারে যে ধাতস্থ করে ফেলেছেন। এইটাই ওনার কার্যকলাপ বা ওনার কর্মপদ্ধতি। পার্টি কি করলো না করলো, পার্টি কোনো কিছু অনুমোদন দিল না দিল, কিছু যায় আসে না, উনি ওনার মতো কথা বলে যান। তৃণমূল তো ভাওতাবাজি বলবেই। তার বক্তব্য হলো যে এরকম বিজেপিতে কোনো সিদ্ধান্ত হয়নি, এবং শুভেন্দু অধিকারী বাইরে এই ধরনের কথা বলায় সমীর ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার তার ঘনিষ্ঠ মিত্র যেটা বলেছেন যে আসলে উনি বাজার গরম করছেন, কারণ বিজেপিতে তো এরকম সিদ্ধান্ত হয়নি যে মহিলাদের ক্ষমতা আসলে মহিলাদের ২৫০০ টাকা ভাতা দেওয়া হবে, কি যে আয়ুষ্মান ভারত প্রকল্প ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে, এখানে কি গ্যাস ৫০০ টাকায় দিয়ে দেওয়া হবে। তো আমি জিজ্ঞেস করলাম তার পদ্ধতিটা কি, তা তিনি বললেন যে আসলে দুই নেতাই আমাকে বললেন যে আসলে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দেয় সেটা একটা ইস্তাহার মারফত দেয় বা সংকল্পপত্র হিসাবে দেয়। তো সেই ইস্তাহারের জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে যে একটা ইস্তাহার কমিটি তৈরি হয়, বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব বা বিভিন্ন স্টেটে যেটা হয়, সেই স্টেটের শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব মিলিত একটা কমিটি হয়, একজন তার প্রধান থাকে। সেখানে কি কি প্রতিশ্রুতি মানে কি কি দেওয়া হবে ভোটারদের ক্ষমতায় এলে, সেই নিয়ে তার একটা খসড়া তৈরি হয়। সেই খসড়াটা নিয়ে সবাই আলোচনা করে, তারপর কিছু তার মধ্যে ইনক্লুশন হয়, কিছু বাদ যায়, এসব করে টোরে একটা চূড়ান্ত রূপ পেলে, রূপরেখা সবাই যখন একমত হয় তখন সেটা অনুমোদন হয়, এবং সে তারপরে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব, সেটা পার্টির প্রেসিডেন্ট হোক কি অমিত শাহ হোক বা যে যিনি হোক, তিনি সেইটা প্রকাশ করেন, সেই সংকল্পপত্র বা ইস্তাহার, নির্বাচনী ইস্তাহার, প্রেস কনফারেন্স করে জানান যে বিজেপি ক্ষমতা এলে সেই রাজ্যের মানুষকে কি কি পরিষেবা বা কি কি প্রতিশ্রুতি পালন করবে। তো এটাই পদ্ধতি। তা শুভেন্দু অধিকারী তার জন্য বাজার গরম করার জন্য কোনো ইস্তেহার বা ওরকম সংকল্পপত্রের দরকার হয় না। উনি আগে থেকেই সব বলে দেন, এবং সিদ্ধান্ত পার্টি সিদ্ধান্ত হওয়ার আগেই বলে দেন। কারণ শুভেন্দু অধিকারী যেগুলো বলেছেন আমি যেটুকু জানি তাতে যে বিজেপি পার্টিতে এরকম ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। এই জন্যই শ্রমিক এবং সুকান্ত বিরক্ত এর বাইরে এইসব ধরনের বাজার গরম করে, কারণ তারা মনে করছেন যে এই সব কথা বলে তৃণমূলে কাউন্টার করবে, এবং মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করা হবে যে বিজেপি এসব জুমলাবাজি করছে বা ভাওতাবাজি দিচ্ছে, আদৌ এগুলো করবে না। যেন তেন প্রকারণে ক্ষমতায় আসার জন্য শুভেন্দু অধিকারী এইসব ধরনের কথাবার্তা বলছেন বা মানুষকে প্রলোভন দেখাচ্ছেন। তো সেই বিজেপি যে দুই নেতার সঙ্গে আমি কথা বলেছি তারাই বললেন যে সম্ভবত নভেম্বর বা ডিসেম্বরে বিজেপি বিভিন্ন রাজ্য দপ্তর থেকে শুরু করে জেলা দপ্তর বা যেসব মন্ডল কমিটি, যেসব পার্টি অফিস আছে সারা রাজ্যে, সেখানে বাক্স রাখা হবে মতামতের জন্য জনগণের, যে মানুষ তারা বিজেপি ক্ষমতায় আসলে কি চায় বা তাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য তাদের কি মতামত সেইটা গ্রহণ করা হবে। তারা তাদের মতামত লিখে বাক্সে জমা দেবেন, এবং সেইগুলো থেকে সমস্ত যে মতামতগুলো কালেক্ট করে সেটা ইস্তাহার কমিটির কাছে যাবে, এবং তারা মনে করবে যে মানুষ কি কি চাইছে বা
মানুষকে কি প্রতিশ্রুতি বিজেপি দিক সেটা চাইছে, এগুলো হচ্ছে তারা নিয়ে যাচাই করবেন এবং তারপরেই হচ্ছে সংকল্পপত্র বা ইস্তারটা তৈরি হবে। কিন্তু শুভেন্দু অধিকারী ওগুলো দরকার পড়ে না, কারণ বিজেপি নেতারা এটাও যে উপলব্ধি করেছেন, বা আমি যাদের সঙ্গে কথা বলছিলাম আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আয়ুষ্মান ভারত প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প, এটা সারা দেশে যেটা বিজেপি ক্ষমতায় আসার পর চালু করেছে 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা, স্বাস্থ্য বিমা, তো সেটা কি হট করে একটা রাজ্যের জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া যায়? এটা কি সম্ভব? বলেছেন না, একেবারে বাকওয়াস এসব ধরনের কথাবার্তা, কারণ বাংলার জন্য তো আলাদা করে 10 লক্ষ টাকা করতে পারবেন, এমনি বাংলাতে আয়ুষ্মান প্রকল্প চালু নেই, অন্য রাজ্যে যেখানে চালু আছে সেখানে 5 থেকে 10 লক্ষ টাকা ওইভাবে করে দেওয়া যায় না। এটা কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রের সেখানে অনুমোদন দরকার হয়, কত টাকা ফান্ড অ্যালোকেশন হবে, তারপরে অন্য স্টেটে সেটা বাড়বে কি বাড়বে না, সেইটা বাড়লে সব জায়গাতে বাড়াতে হবে, বাংলার জন্য আলাদা করে দিতে পারবে না 10 লক্ষ টাকা বিমা। তো এগুলো ভাট উনি বকে যাচ্ছেন, কারণ ওনাদের কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বলতে তার ট্যাক্স লাগে না বা মুখে বলতে তো জিএসটি লাগে না, উনি বলে যাচ্ছেন গ্যাসের ভর্তুকি, যে গ্যাস ভর্তুকি কে দেবে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এটা দেখভাল করে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক সেখানে ভর্তুকি দেবে, দিয়ে মানুষকে 500 টাকা গ্যাস সিলিন্ডার দেবে, নাকি যে রাজ্য সরকার সেখানে ভর্তুকি দেবে, এইসব নিয়ে তারা সত্যি কথা তারা বিরক্ত এইসব ভাওতাবাজির কথা বলাতে। এবং একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার বা ওই রকম ধরনের মহিলাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে প্রশ্ন উঠেছে, সেটা তাদের বক্তব্য যে দিল্লিতে 2,500 টাকা দেওয়ার কথা ঘোষণা হয়েছে, কারণ ওখানে কেজরিওয়াল 2,000 টাকা দেবে বলেছেন, বিজেপি 2,500 টাকা দেওয়ার কথা বলেছেন, কিন্তু এখনো সেখানে ফান্ড অ্যালোকেশন বা বাজেট অ্যালোকেশনের হয়নি বলে সেখানে এখনো দেওয়া শুরু হয়নি। তাদের মতে দিল্লিতে যেটা সম্ভব, যে অ্যামাউন্ট দেওয়া সম্ভব, সেটা বাংলা থেকে দেওয়া সম্ভব, কারণ হচ্ছে দিল্লিতে 7টা লোকসভা কেন্দ্র, তার বাংলায় 42টা লোকসভা কেন্দ্র, জনসংখ্যা বাংলায় প্রায় 6 গুণ বেশি। এখানে যে শুভেন্দু অধিকারী নিজেই অভিযোগ করেন যে বাংলাতে লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে তৃণমূল সরকার দেউলিয়া হয়ে যাবে, কারণ এখানে 2.5 কোটি প্রায় মানুষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, এবং সেটা করতে গিয়ে প্রায় গভর্নমেন্টের 30,000 কোটি টাকা বছরে এই প্রকল্পে খরচা হয়। তো যদি সেখানে 2,500 টাকা দেওয়া হয়, সেটা গিয়ে দাঁড়াবে প্রায় 75,000 কোটি টাকা। এত টাকা ধাক্কা একটা রাজ্য সরকার সামলাতে পারবে কিনা, এইসব প্রশ্ন যে উঠে এসছে। বিজেপির মধ্যে আলোচনা হচ্ছে যে এইসব ধরনের কথাবার্তা বলায় সেটা বাস্তবসম্মত কিনা, মানুষ সেটা বিশ্বাস করবে কিনা, মানুষ যদি আগেই বুঝে যায় বিজেপি এরকম ভাওতাবাজি দিচ্ছে, তাহলে ভোটে তার ফল খারাপ হতে পারে, এইসব আলোচনা চলছে। কিন্তু তাতে বিন্দুমাত্র হচ্ছে শুভেন্দু অধিকারী বিচলিত নন, কারণ তিনি তার মতো চালিয়ে যাচ্ছেন। আসলে বোধহয় মরিয়া হয়ে গেছেন যে যেন তেন ক্ষমতা আসতে হবে, সেই কারণে বোধহয় এইসব বলছেন, কারণ পার্টি এগুলো অনুমোদন করছে না, পার্টির কোনো সায় নেই, পার্টিতে কোনো সিদ্ধান্ত হয়নি, যেটুকু আমি জানতে পারলাম, অথচ তিনি বলে যাচ্ছেন। তো কোন কোন নেতা এটাও বলছেন যে আসলে এসআইআর নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা আছেন আমাদের যে এখানে যে 5 জন পর্যবেক্ষক রয়েছেন, তারা এসআইআর নিয়ে যে বৈঠকে যেসব কথা বলেছেন তাতে একটু কোঁতকা খেয়েছেন শুভেন্দু অধিকারী, কারণ তারা বলেছেন যে কোনো রাজনৈতিক বক্তব্য রাখা যাবে না। কিন্তু শুভেন্দু এই রাজ্যে গোড়াতেই একটা ব্লান্ডার করে ফেলেছেন। তিনি এসআইআর শুরু যখন বিহারে শুরু হয়েছিল তখনই তিনি বলেছিলেন যে এসআইআর এই রাজ্যে হলে 1,25,00,000 ভোটারের নাম বাদ যাবে। তারপর থেকে তৃণমূল বলা শুরু করেছিল যে এটা বিজেপি বলারকে বা শুভেন্দু অধিকারী কিভাবে বুঝলেন যে 1,25,00,000 ভোটারের নাম বাদ যাবে, তার মানে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি চক্রান্ত করেছে, আসল ভোটারদের নাম কেটে এখানে ক্ষমতায় আসতে চাইছেন। কারণ এসআইআর হবে, শুভেন্দু অধিকারী বলতে পারতেন বিহারে এসআইআর হয়েছে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার জন্য, বাংলাতেও আমরা এসআইআর চাই, এটা বললে কোনো অসুবিধার কিছু ছিল না। কিন্তু তিনি যেহেতু বলেছেন যে 1,25,00,000 ভোটারের নাম বাদ যাবে, তখনই প্রশ্নটা উঠেছে তাহলে কি বিজেপি ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে চক্রান্ত করে ভোটারদের নাম বাদ যাবে, তাহলে এই অ্যামাউন্টটা শুভেন্দু অধিকারী বললেন কিভাবে। তো এটা নিয়ে বিজেপি নেতৃত্ব ক্ষুব্ধ যে এইভাবে কথাবার্তা বলাতে জনমানসিক বিরূপ প্রতিক্রিয়া হবে, কারণ অনেকেই মনে করবেন যে বিজেপির ইলেকশন কমিশন বোধহয় ষাট করে হচ্ছে এই জিনিসটা করছে। তারপরে ওগুলো বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব একটু যে কোঁতকা দিয়েছেন, তাতে শুভেন্দু অধিকারী এসআর নিয়ে কদিন দেখছেন একটু চুপচাপ হয়ে গেছে, কত ভোটার বাদ যাবে, তৃণমূলের কত ভোটার বাদ যাবে, সব বলা টলা বন্ধ করে দিয়েছেন। তো ওগুলো বলা বন্ধ করে দিয়েছেন বলে কিছু তো বলতে হবে, সেই কারণে বোধহয় এসব আবার ভাওতাবাজির রাস্তা ধরেছেন। এই
ধরনের প্রতিশ্রুতির কথা বলছেন যে যদি কোনোভাবে যদি লোককে প্রলোভন দেখিয়ে ভোটটা আনা যায় বা যদি ক্ষমতায় আসা যায়, জানি না হচ্ছে তার প্রলোভনে মানুষ ভুলবেন কিনা, কারণ ইতিমধ্যেই তৃণমূল প্রচার শুরু করে দিয়েছে যে বিজেপি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ভিক্ষা বলতো, যে যারা নিচ্ছেন তারা ভাতাজীবী বলে তাদেরকে কটাক্ষ করতেন যে মহিলারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন। তো সেই রাস্তাতেই এখন সেই রাস্তা তৃণমূলের দেখানো পথে এখন টুকলি করছেন, কারণ 3-4টে রাজ্যে ইতিমধ্যে বিজেপি এই ধরনের প্রকল্প শুরু করেছে। এখন বাংলাতেও হচ্ছে বলতে পারতো যে আমরা এরকম প্রকল্প শুরু করব, হঠাৎ করে একটা বিগ অ্যামাউন্ট দেবো, এইসব বলাতে সে টাকার কোথা থেকে সংস্থান হবে না হবে সেসব না ভেবেই হয়তো শুভেন্দু অধিকারী বলেছেন জাস্ট হচ্ছে লোভ দেখানোর জন্য মানুষকে। তো এটাতে বিজেপি নেতৃত্ব ক্ষুব্ধ যে আসলে এই সব কথা বলাতে হিতে বিপরীত হয়ে যাবে না তো, কিন্তু শুভেন্দু অধিকারীকে সামলাবেন কে বা তার মুখ বন্ধ করবেন কে, ওই সব দেখে শুনে বিরক্তই হতে হবে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের, কারণ কিল খেয়ে কিল হজম করতে হবে। তারা নিয়ে এসছেন আদর করে দলে, এখন তাদের কি বলে কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ আবার তাকে তোল্লা দেন। তো সুতরাং এখন এগুলো শ্রমিক ভট্টাচার্যদের বা সুকান্ত মজুমদারদের হজম করতেই হচ্ছে, কিছু করার নেই। তাতে যদি ভোটে ফল খারাপ হয় কিচ্ছু করার নেই, তো এখন এগুলো হজম করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। যাই হোক, দেখা যাক যে আগামী দিনে আবার কি সব, কারণ শুভেন্দু তো মুখ বন্ধ করবেন না, এসআইআর বন্ধ হয়েছে বলে এখন যে এইসব মহিলাদের টাকা দেওয়ার ঝাঁপি খুলেছেন, এরপরে আর অন্য কোনো ঝাঁপি খুলতে পারেন না, তো শিগগিরই সেসব করবেন। আমরা অপেক্ষায় আছি এরপরে আবার কি ঝাঁপি খোলেন। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।